ও এসো। ভাবি তুমি নিজে আমাকে জিজ্ঞেস করলে পারতে, মেয়েকে দিয়ে আমাকে এভাবে অপমান না করালেও পারতে। কি বলেছে ভূমি? জিজ্ঞেস করছে, জানতে চাইছে, নানা প্রশ্ন করছে। দিস ইজ টু মাচ। তোমরা কি ভাবো আমি তোমাদের সাথে প্রতারণা করছি? তোমাদের বাড়ির চেয়ে 10 গুণ বড় বাড়ি ঢাকা শহরে আমার 5টা আছে। মানুষের উপকার করতে গেলে শুধু অপমানিত হতে হয়। তুমি ভুল বুঝছো রওশন। আমি শুধু চেয়েছি ওর বাবা ফিরে আসুক, তারপর যা হয় খুশি করো। ওদের বাবার অবস্থা এখন ভালো না। তুমি কিছু মনে করো না, বাড়ির ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আর দাদা ভাই যদি সুস্থ হয়ে না ওঠে? না না, এভাবে বলো না, ও ঠিকই সুস্থ হয়ে উঠবে। হলে ভালো। ঠিক আছে, আমি খুবই সরি ভাবি। আমি তোমার মেয়ের বিয়ে দিয়েছি, অন্যায় করেছি। আমি আর তোমাদের সাথে নেই। তুমি কেন একতরফা বুঝছো? আমরা কেন তোমাকে অপমান করব? তুমি আমাদের বিপদে এগিয়ে এসেছো, অনেক করেছো। এমন কে করে বলো? আমি খুবই দুঃখিত ভাবি। নতুন একটা প্রস্তাব ছিল, এই জন্য ঠিকানা, ফোন নাম্বার আছে, আর এই যে ফটো আছে। পারলে নিজেরাই যোগাযোগ করো। আমি আর তোমাদের সাথে নেই। হ্যালো অনু, তোর ফুপি এইমাত্র রাগ করে চলে গেল। ভূমি নাকি কি বলেছে তাই বলেছে, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। আচ্ছা, আমি কথা বলে দেখছি। শোন, নতুন একটা প্রস্তাব আছে, ছবি দিয়ে গেছে, ঠিকানা দিয়ে গেছে, বলেছে আমরা যোগাযোগ করতে। তুই ভূমিকে একটা ফোন করতো, দেখ তো ও কি বলেছে। আচ্ছা মা, রাখি। কেন বলবো? ফুপি আমাদের জন্য এত কিছু করলো, এতটুকু কৃতজ্ঞতা থাকবে না? আচ্ছা ঠিক আছে, করছি। এখন বলো আপনি, তোমার বিয়ে কি অবস্থা? কি জানি, নতুন ছেলের ঠিকানা দিয়ে গেছে, বলেছে যোগাযোগ করতে। আচ্ছা ঠিক আছে, আমরাই না হয় যোগাযোগ করে নেব। সেটা দরকার নেই, আগে বাবা সুস্থ হোক তারপর। আপনি নিজেই আর নিজের বাধা হয়ে দাঁড়িও না। ভূমি, তোর বিয়ে হয়ে গেছে বলে মনে করিস না যে তুই খুব বড় হয়ে গেছিস।